সরকারি চাকরির সুযোগ যেখানে প্রতিদিন সংকুচিত হচ্ছে, ঠিক সেই সময় ভারত সরকার ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এক নতুন আশার দিগন্ত খুলে দিল বেসরকারি নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এই প্রকল্পের আওতায় নিয়োগ ইন্টারভিউ। 3টি খ্যাতনামা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজ্যের 332টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে চলে ইন্টারভিউ প্রক্রিয়া। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবক যুবতীরা একটিমাত্র স্বপ্ন নিয়ে হাজির হয়েছিলেন, একটা স্থায়ী চাকরি। লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, তবুও ক্লান্তি নেই মুখে, বরং আছে চাকরি পাওয়ার আশার আলো। আজকে আমরা ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পে আমাদের এই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আমরা আজকে একটা ইন্টারভিউর মাধ্যমে 3টা সংস্থা আছে, 3টে সংস্থাতে প্রাইভেট যে সংস্থা, রেপুটেড প্রাইভেট সংস্থা, তাদের মাধ্যমে 332টা পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে। এই 3টা এমপ্লয়ার যারা আছে, ফার্স্ট গাইড জেড সলিউশন প্রাইভেট লিমিটেড, মেটাফোর্স প্রাইভেট লিমিটেড, উর্মিশা কুরিয়ার, এই 3টা সংস্থাতে টোটাল 332টা পোস্টে ওনারা লোক নেবেন, এই উদ্দেশ্যে আজকে ইন্টারভিউটা নিচ্ছেন। 3টি স্বনামধন্য বেসরকারি সংস্থার পক্ষ থেকে ডেলিভারি বয়, এসআর এক্সিকিউটিভ প্রভৃতি পদে নিয়োগ করা হচ্ছে। বেতন 17,000 থেকে শুরু হয়ে 21,000 টাকা পর্যন্ত। ডাইরেক্টর অব এমপ্লয়মেন্ট সার্ভিসেস তত্ত্বাবধানে এই নিয়োগ নিশ্চিতভাবে নির্ভরযোগ্য। কেবল চাকরি নয়, যুব সমাজের জন্য এটি এক বড় সুযোগ, যেখানে তারা সম্মানজনক বেতনে জীবনের প্রথম ধাপ স্থাপন করতে পারে। এই নিয়োগ প্রক্রিয়া সমাজের বিভিন্ন স্তরের যুবক যুবতীরা অংশগ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের সরকারি তত্ত্বাবধানে বেসরকারি নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একদিকে সরকারি চাকরি সংকোচন, অন্যদিকে এই প্রকল্প সমাজে একটা স্বাভাবিক কর্মসংস্থান চক্র তৈরিতে তা বড় ভূমিকা নিচ্ছে। রাজ্যের কর্মপ্রত্যাশীদের জন্য এটা শুধুমাত্র একটা চাকরির সুযোগ নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাসের এক সেতুবন্ধন। এই উদ্যোগ যদি ধারাবাহিকভাবে চালানো হয়, তাহলে শুধু চাকরি নয়, রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ভিতও হবে শক্তিশালী। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।